Millennium TV, bridging communities worldwide. We broadcast diverse international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Submit your own content to 1530entertainmentllc@gmail.com. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলেনিয়াম টেলিভিশন এবং মিলেনিয়াম নিউজ 24 আমাদের এই প্ল্যাটফর্মে যারা আমাদেরকে দেখছেন এখন এবং যারা পরে দেখছেন, মিলেনিয়াম টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ জহিরুল হক বশির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, রিয়েলটর সেক্টর, মর্গেজ সেক্টর, মর্গেজ ব্যাংকার সেক্টর, আবাসন সেক্টর, শিক্ষা সেক্টর, চিকিৎসা সেক্টর এবং আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা প্রবাহ এবং জীবন ঘনিষ্ঠ আলোচনা নিয়ে আজকের বিশেষ আয়োজন, আজকের অনুষ্ঠান আমাদের কথা। আর আমাদের কথা অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুইজন বিজ্ঞ অতিথিকে। আমার ডান পাশে আছেন আমাদের সম্মানিত অতিথি, একজন রিয়েলটর ব্যক্তিত্ব যিনি জনাব মোহাম্মদ জুবায়ের হুসাইন ঢালি, যিনি এক্সিট ডিকেসিতে যিনি কাজ করছেন, এবং আমার পাশে আছেন সৈয়দ এন হাসিব সাহেব, যিনি একজন ব্যাংকার, মর্গেজ ব্যাংকার ব্যক্তিত্ব। আমরা দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম জুবায়ের ভাই, আপনি কেমন আছেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এবং সাইদ ভাই, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের এই দুইজন অতিথিকে আজকে পেয়ে আমরা আনন্দিত। আমরা আজকে জানতে চাইব তাদের কাছে, অনেক কথাগুলো শুনবো, যেসব কথাগুলো আমাদের একটি বাড়ি কেনার জন্য দরকার, একটি লোন করার জন্য যেটা মর্গেজ লোন প্রয়োজন হয়, সেই লোনের জন্য দরকার কি প্রয়োজনীয় আমাদের যেসব জিনিসগুলো, সেসব জিনিসগুলো আমরা তাদের কাছ থেকে জানবো। এক এক করে আমরা তাদেরকে বিষয়গুলো আমরা শুনবো। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে সাপোর্ট দেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে, আমাদের যেসব প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো প্ল্যাটফর্মে আমাদের এই প্রোগ্রামগুলো প্রচারিত হয়। আপনারা আমাদের অগণন দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, শুভকামনা। তো আমি প্রথমেই যদি একটু আমাদের ডান পাশ থেকে যদি শুরু করি, আমি যদি আমাদের ভাইকে যদি জুবায়ের হোসেন ঢালি ভাইকে যদি আমি রিয়েলটর সেক্টর থেকে শুরু করি, কারণ হলো রিয়েলটর সেক্টরে যাওয়ার পরে কিন্তু আপনার হলো ব্যাংকের লোনের বিষয়গুলো আসে, সেই জন্য আমি আপনাকে প্রথম দিকে যাচ্ছি। তো আমি একটু জুবায়ের ভাইকে একটু জানতে চাইবো যে একজন রিয়েলটর সেক্টরে যে যারা কাজ করে, একজন রিয়েলটর সেক্টরের এজেন্ট হিসেবে আপনার ক্লায়েন্টদেরকে কিভাবে আপনারা হেল্প করে থাকেন, কিভাবে সাপোর্ট দিয়ে থাকেন তাদেরকে, এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। প্লিজ আপনি যদি একটু অবতারণা করেন। তো তার আগে আমি একটু আমাদের আজকের যে টেলিভিশনের যিনি কর্ণধার, আজকে আমাদের যিনি এই প্রোগ্রামটিকে যিনি টোটালি যিনি আমাদের এই দায়িত্বে আছেন, যিনি আমাদেরকে প্রোগ্রামের টোটাল প্রোগ্রামটি দেখছেন, সার্বিক তত্ত্বাবধান যিনি করছেন, আমাদের নূর মোহাম্মদ তাফদার স্যার, ওনাকেও আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পুরো টিমকে, আমাদের যারা মিলেনিয়াম টেলিভিশনে যারা আমাদের এই প্রোগ্রামের সাথে যারা সাপোর্ট দিচ্ছেন, প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। শুরু করছিলাম যেটা বলছিলেন আপনি, রিয়েল এস্টেটের কোশ্চেনটা কি ছিল জানি? আমরা কোশ্চেনটা করেছিলাম যে একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে ক্লায়েন্টদেরকে আপনি কিভাবে হেল্প করে থাকেন, কিভাবে সাপোর্ট দিয়ে থাকেন, কাইন্ডলি যদি আমাদের দর্শকদেরকে বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের ঢালি, এক্সিট রিয়েলটি থেকে। তো জহিরুল ভাইয়ের কোশ্চেনটা ছিল যে আমি কিভাবে ক্লায়েন্টদের সাহায্য করে থাকেন, সাপোর্ট দেন, কিভাবে তাদেরকে আপনি সেবা দিয়ে থাকেন। এটা একটা পুরো প্রসেস আর কি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস। মেইন কাজটা হচ্ছে আমাদের বাড়ি কিনে দেওয়া, তাদের হেল্প করা। টু বি অন, তারা সব কিছু করবে, তারা পেমেন্ট করবে, সব কিছু করবে, তাদের পুরোটা কাজ। আমাদের কাজটা হলো ব্রোকার হিসেবে তাদের একটা পারফেক্ট বাসা, কিরকম বাসা চায়, ব্যাকয়ার্ড চায়, পার্কিং চায়, ব্রিক হাউস চায়, মাল্টি ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি, কন্ডো, কোঅপ, কোনটা চায় ওটা খুঁজে তাদের সামনে পেশ করা, তারা যেটা পছন্দ করবে ওইটা তাদের দেখাবো, পছন্দ হলে তারপরে কেনার প্রসেসটা। এটা একটা লম্বা প্রসেস, এই প্রসেসটা পরে এক্সপ্লেন করবো আপনাকে। যেভাবে আমি একটু প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হলো যে কোন কোন ক্লায়েন্ট আপনার জন্য, মানে ক্লায়েন্ট যারা আছে তারা মানে কিভাবে তাদের প্রিপারেশনটা কি থাকে, এবং তাদেরকে আপনারা প্রথম যে হেল্পটা করেন সেটা হলো প্রথমেই কি প্রয়োজন হয়, কাগজপত্র বলেন, তাদের মানে কি কি মানে ক্রাইটেরিয়াতে প্রয়োজন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়।
না, প্রথম জিনিসটা বলতে গিয়ে যেমন একটা ক্লায়েন্ট আসছে, এখন একটা ক্লায়েন্ট আসছে, তার ইচ্ছা বাসা কেনা, এখন তার প্রশ্ন থাকবে যে ভাই কত ডাউন পেমেন্ট দিব, অনেক সময় 5%, 10%, 20%, ডাউন পেমেন্টের উপর তার ক্রেডিট স্কোর কেমন আছে, এগুলো সব কিছু ঠিক করে ক্রেডিট স্কোর ভালো থাকলে তখন আমরা মর্গেজ লেন্ডার রেফার করি, তখন মর্গেজ লেন্ডার একটা প্রি অ্যাপ্রুভাল দেয়, ওই প্রি অ্যাপ্রুভাল নিয়ে আমরা বাসা খোঁজা শুরু করি। তার প্রি অ্যাপ্রুভালটা যদি একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য হয় তখন আমরা সিঙ্গেল ফ্যামিলি সার্চ করি, তার প্রি অ্যাপ্রুভাল যদি মাল্টি ফ্যামিলির জন্য হয়ে থাকে তখন আমরা মাল্টি ফ্যামিলি সার্চ করি, তারপর সার্চ করে কন্ডোরও প্রি অ্যাপ্রুভাল হতে পারে তার ইনকাম অনুযায়ী, তারপরে প্রি অ্যাপ্রুভালের উপর আমরা বাসা খুঁজি, খোঁজার পরে অফার অ্যাকসেপ্টেড, ইন্সপেকশন, অনেক পর্দায় আছে। প্রথম কাজটা হচ্ছে বাসা খোঁজার আগে তার একটা প্রি অ্যাপ্রুভাল দরকার হবে, আর এখন নতুন রুলস অনুযায়ী, রিয়েল এস্টেটের রুলস অনুযায়ী এখন বায়ার এজেন্টের সাথে তাদের একটা সাইন আপ করতে হবে, তারা একটা এগ্রিমেন্টে যেতে হবে, কত পার্সেন্ট দিবে। নর্মালি সেলাররা এখনও পে করতেছে, এখনও পে করে যাচ্ছে সেলাররা, তারপরও আমাদের একটা এগ্রিমেন্ট পেশ করতে হবে যখন আমরা অফার অ্যাকসেপ্ট করবো বায়ার এজেন্ট হিসেবে। আপনি বায়ার এজেন্ট হিসেবে যদি আপনি একজন ক্লায়েন্টকে প্রথম আপনি তাকে যদি আপনি সাইন আপ করেন, তাহলে আপনি প্রথমে তাকে কি বিষয়গুলোর উপর প্রাধান্য দিবেন? একটা ক্লায়েন্ট যখন বাসা কিনতে আসছে, মূল বিষয়টা হচ্ছে বাসাটা কোন এরিয়াতে যাবে, কি ধরনের বাসা, ব্রিক হাউস, ফ্রেম হাউস, নাকি বাসাতে কয়টা পার্কিং লাগবে, ব্যাকইয়ার্ড কয়টা লাগবে, কত বেডরুমের অ্যাপার্টমেন্ট, কত বেডরুম হয়ে থাকতে হবে বাসার ভিতরে, টোটাল কয়টা বাথ, এগুলো সব কিছু, ওপেন কিচেন নাকি মানে ক্লোজ কিচেন, কিরকম কিচেন, এগুলো সব কিছু ডিপেন্ড করে। লাইক আপনি তার সাথে ডিসকাশন করে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি এইটা ধরেন আপনার সে সিঙ্গেল ফ্যামিলির এটা, মাল্টি ফ্যামিলির এটা, যেটাই হলো ধরেন সিঙ্গেল ফ্যামিলিটা নিল বা সে এই সিঙ্গেল ফ্যামিলির জন্য এই বাসাটা তার চয়েস হইলো, তো সেইটা চয়েস করার পরে তাকে আপনি প্রথমে মানে কি সাইন আপ করাবেন? আমার প্রশ্ন ছিল ওইটা, যে আপনাকে কমিশনের বিষয়টা, আমাদের একটা কমিশন থাকে, তা বায়ার এগ্রিমেন্টের জন্য আমাদের একটা কমিশন সাইন আপ করতে হয় নরমালি। এখন নতুন ল আসছে আর কি, এটা গত বছর আগস্ট থেকে শুরু হয়েছে আর কি, এটা কমিশন বিষয় আমাদের সাইন আপ করতে হয়। আমরা আরো বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো। আমরা বাইরে থেকে, আমি স্পেশালি, বাট অনেকে বাইরে থেকে বেশিরভাগ সময় আমরা কমিশন নেই না নরমালি, এখনো পর্যন্ত সেলাররা কমিশন পে করে যাচ্ছে। সেলাররা চায় তাদের বাসাটা তাড়াতাড়ি বিক্রি হোক, তার জন্য তারা কি করে, কমিশন দেওয়া স্টার্ট করে। যখন কমিশন দেয় আমরা সেলার থেকে এগ্রিমেন্ট করে কমিশন নিয়ে নিই, আমাদের কমিশন সেলার থেকে। এখানে তিনটা মানে ইয়া থাকে, একটা হলো মানে যে তার বাড়িটা বিক্রি করবে এইটা, এবং সেলার, এবং যে এই বাড়িটা ক্রয় করবে সে, এবং আপনি এখানে হলো এজেন্ট হিসেবে দুই পক্ষকে, চারটা পক্ষ থাকে, যেমন একজন সেলার, তারপর সেলারের একজন এজেন্ট থাকে, একজন বায়ার থাকে, বায়ারের একজন এজেন্ট থাকে। অনেক সময় কি হয়, বায়ারের এজেন্টের দরকার হয় না, ডাইরেক্ট সেলার এজেন্ট থেকে কিনতে পারে, কিন্তু সেলার এজেন্ট থেকে যখন আপনি কিনতে যাবেন তখন আপনার ঠকার সম্ভাবনাটা বেশি, কারণ সেলার এজেন্ট আপনার যেভাবে মন চায় আপনার ওইভাবে ঘোরাবে, কিন্তু বায়ার এজেন্ট কি করবে, আপনাকে প্রোটেক্ট করবে। প্রোটেক্টের বিষয়টা কি, আপনারা কি বায়ার এবং সেলার দুই পক্ষেরই এজেন্ট হতে পারেন? যদি আমার লিস্টিং থাকে, বাসাটা ধরেন একটা বাসা আমি লিস্টিং নিছি, তখন আমি সেলারের এজেন্ট, প্লাস যদি কোনো বায়ার আসে তখন আমি ওই বায়ারের এজেন্ট, ডুয়াল এজেন্সি করব। তবে যদি কোনো বায়ার এজেন্ট নিয়ে আসে, অফার অ্যাকসেপ্ট করব যদি ভালো অফার থাকে অবশ্যই। অনেক ধন্যবাদ। আপনি জুবাইর হোসেন ডালি, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে আপনি এই রিয়েলটর সেক্টরের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তো আরও আমরা আপনার কাছ থেকে জানবো কিভাবে আপনি এই প্রসেসটার টোটাল প্রসেসটা সম্পর্কে আমরা জানবো। তো আমরা আমাদের সাইদ নাফিস হাসিব ভাইয়ের কাছ থেকে একটু জানবো। আপনি তো একজন মর্গেজ লোন অফিসার এবং আপনি মর্গেজের ব্যাংকার ব্যক্তিত্ব হিসেবে আপনার কাছে যদি জানতে চাই যে আপনি মর্গেজ লোন করার জন্যে মানে ক্লায়েন্টদেরকে কি কি প্রিপারেশন বা ক্লায়েন্টদের কি কি প্রিপারেশন প্রয়োজন বা কি কি কাগজপত্র প্রয়োজন তাদের প্রথমে, সেই বিষয়টা যদি আপনি একটু অবতারণা করেন প্লিজ। থ্যাংক ইউ। আপনি যদি দর্শকদের জন্য একটু ভাই, আমার নাম সাইদ হাসিব। থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আমাদের আজকে মিলেনিয়াম টেলিভিশন পরিবার সবাই, আপনারা হলো যে আমাদের দর্শক শ্রোতা যারা আছে, অগণন দর্শক শ্রোতা সবাই দেখছেন, এবং আমাদের এই যে টোটাল প্রোগ্রামটা আমাদের ইয়ে করছেন যিনি আমাদের ভাই। তো আপনারা একটু যদি আপনি বলেন যে আপনার মর্গেজ লোন করার জন্য ক্লায়েন্টদেরকে কি কি প্রিপারেশন প্রয়োজন বা কি কি কাগজপত্র প্রয়োজন, একটু কাইন্ডলি যদি একটু বলেন। সো যদি কোনো বায়ার যখন বাড়ি কেনার জন্য প্রস্তুত হয়, প্রথম পার্সন তো যেটা যোগাযোগ করবে হলো এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট। দেন রিয়েল এস্টেট এজেন্ট যখন বাসাটা দেখাতে যাবে
তখন তার দরকার হবে একটা প্রি অ্যাপ্রুভাল লেটার। উইদাউট দ্য প্রি অ্যাপ্রুভাল লেটার বাসাটা দেখাতে পারবে না। সো দেন আমাদের এখানে আসি আর কি, আমরা যারা লোন প্রোভাইড করি। সো আমরা যখন আসবো ফিল্ডে, আমরা দেখবো তার ক্রেডিট, তার ইনকাম কতটুকু, ওটার উপর ভিত্তি করে আমরা একটা প্রি অ্যাপ্রুভাল লেটার ইস্যু করবো, কত টাকার মধ্যে সে বাড়িটা কিনতে পারবে। ডাউন পেমেন্টও ম্যাটার করবে। সো এরপরে অনেক কিছু বিষয় আসবে, বাট মেইনলি প্রি অ্যাপ্রুভাল লেটারটা প্রথম দরকার হবে, এটা ফার্স্ট স্টেজ। ওটার উপর ভিত্তি করে এজেন্ট ওনার তার যে চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী তার অনুযায়ী ওটার ভিত্তিতে আপনারা ওই এটার লোনটার ব্যাপারে আপনি মর্গেজ লোনটার ব্যাপারে আমি আপনাকে কোশ্চেন করেছিলাম যে তার কি কি প্রিপারেশন প্রয়োজন, কি কি কাগজপত্র প্রয়োজন, কাগজপত্র কি কি লাগবে, সেই জিনিসটা আমি আপনাকে আস্ক করেছি, প্রশ্ন করেছি। কাইন্ডলি যদি আপনি এই বিষয়টা একটু দর্শকদেরকে বলেন প্লিজ। তো ফার্স্ট ফেজে তো আমরা যদি ওনার W2 তে কাজ করে, তাহলে আমাদের W2 দরকার হবে 2 বছরের W2, 2 বছরের রাইট, 2 বছর মিনিমাম, তার 2 বছরের W2 ওই পেপারস গুলো লাগবে, ট্যাক্স 2 বছরের ট্যাক্স পেপারস লাগবে, এন্ড লাস্ট 2 মান্থস এর তার যে ব্যাংক স্টেটমেন্টস আর যে তার পে স্টাফসটা, ওটার উপর ভিত্তি করে আমরা নাম্বারগুলো রান করব। দেন মানে তার যদি 4টা পে স্টপ থাকে তাহলে 4টা পে স্টপ মানে কয়টা লাগে টোটাল পে স্টপ তার প্রয়োজন? লাস্ট 2 মান্থের পে স্টপস গুলো লাগবে। হতে পারে এভরি 2 উইকস হতে পারে, অথবা এভরি উইকস হতে পারে। মানে নরমালি সে কি কি লোন প্রোগ্রামে মানে আপনার মাধ্যমে সে ওই মানে প্রোগ্রামগুলোতে সে যেতে পারে একটা বাড়ি কেনার জন্য? তার ধরেন এই যে পেপারস প্রয়োজন কি কি সেগুলো বললেন, তারপরে তার সে কিভাবে নরমালি আপনার এই লোন প্রোগ্রামটাতে প্রসেসিংটাতে যাওয়ার জন্য তার আপনার প্রস্তুতিটা কি তার লাগবে? একটা আমি যদি বাড়ি কিনি একটা, তাহলে আমার কি প্রয়োজন আপনার লোনটা পেতে হলে? সো এই তো মেইন তো ক্রেডিট, এই দেশে ক্রেডিটটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাট দ্যার ইজ অনেক রকম উপায় আছে। ডাউন পেমেন্টও কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, ডাউন পেমেন্টও খুব ম্যাটার করে। কত টাকা ডাউন পেমেন্ট দিবেন, লোন অ্যামাউন্ট, মর্গেজ পে করতে। জুবাইর হোসেন ভাই তো এই বিষয়গুলো আসলে আপনি করেছেন, দ্যাটস ওয়াই আপনার এটা জানা আছে যে এটার সাথে ফেস করতে হয় বা এগুলো ফেস করতে হয়। আমাদের ক্লায়েন্টরা বলে যে এই ক্লায়েন্টরা যখন আমি মর্গেজ লেন্ডারের কাছে পাঠাবো, ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার ডাউন পেমেন্ট 20%, 5%, 10%, এবং এটার সাথে একটা সাথে মানে একটা সম্পর্ক মনে হয়, লিঙ্ক থাকে, একটা ইয়া থাকে। তো আমি একটু জাস্ট আমি জুবাইর ভাইয়ের কাছে জানবো, উনি এই বিষয়গুলো মানে একটু জাস্ট নরমালি আমি যেটা বলতেছিলাম যে সেটা হলো যে আপনি মর্গেজ লোন করার জন্য তার ক্লায়েন্টদেরকে আপনার যে প্রিপারেশনের যে কাগজপত্রগুলো দরকার সেগুলোর ব্যাপারে বলছেন। আপনার বললেন যে তাকে 2 বছরের তার ব্যাংক স্টেটমেন্ট, 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট তার প্রয়োজন, এবং তার সে যদি এখানে সিটিজেন না হয় তাহলে কি সে বাড়ি কিনতে পারবে? এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবে। ওয়ার্ক পারমিট দিয়েও বাড়ি কিনতে পারবে, আমাদের ইন্টারন্যাশনাল যারা সিটিজেন না বা যাদের গ্রিন কার্ডও নাই, ওয়ার্ক পারমিট দিয়ে কিনতে পারবে। ইভেন আমাদের অনেক প্রোগ্রাম আছে যারা বাংলাদেশ থেকে আসছে বা বিদেশ থেকে আসছে, ইন্টারন্যাশনাল পার্সনদের জন্য আমাদের সুযোগ রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মর্গেজ যে ব্যাংকার ব্যক্তিত্ব হিসেবে ব্যাংকিংয়ের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো সম্পর্কে আপনি কথা বলছিলেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন আমাদের ব্যাংকার ব্যক্তিত্ব এবং আমাদের মর্গেজ যিনি ব্যাংকিং সেক্টরে যিনি আমাদেরকে বিষয়গুলো তুলে ধরেছেন, এবং রিয়েলটের সেক্টর থেকে আমাদের জুবাইর হোসেন ডালি ভাই তিনি কথা বলছিলেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন মিলেনিয়াম টেলিভিশন এবং মিলেনিয়াম নিউজ 24-এর আমাদের আজকের আয়োজন আমাদের কথা। আর আমাদের কথা অনুষ্ঠান সব বরাবরের মতোই আপনাদের শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, রিয়েলটর সেক্টর, চিকিৎসা সেক্টর, ব্যবসা সেক্টর, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের জন্য কথা বলে থাকি। আমাদের এই প্রোগ্রামে আপনারা যারা এখন দেখছেন এবং পরে দেখবেন প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা আসছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA, মিলেনিয়াম
সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন দৈনন্দিন জীবনে আমাদের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবহুল শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, আবাসন, রিয়েলটর সেক্টর, শিক্ষা, চিকিৎসা এবং আমাদের দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং আজকের এই আয়োজন আমাদের কথা। আমাদের কথা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন সম্মানিত আমাদের অতিথি হিসেবে যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রিয়েলটর ব্যক্তিত্ব জনাব জুবায়ের ঢালি এবং আমাদের সঙ্গে আছেন ব্যাংকার ব্যক্তিত্ব জনাব সৈয়দ হাসিব। দুজনকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো আমরা তুলে ধরছিলাম এবং কথা শুনতেছিলাম। তো আমরা এবার একটু জুবায়ের ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। জুবায়ের ভাইয়ের কাছে একটু আমি বিশেষ করে জুবায়ের হোসেন ঢালি ভাই যদি আমাদেরকে বলেন যে আপনি রিয়েলটর সেক্টরের যে আপনার হোম ইন্সপেকশনের যে বিষয়গুলো, হোম ইন্সপেকশন কেন দরকার হয় এই বিষয়টাকে যদি একটু আপনি বলেন, হোম ইন্সপেকশন এবং অ্যাকসেপ্টেড অফার হওয়ার পরের যে কাজটা, বিষয়গুলো একটু যদি আমাদেরকে একটু অবতারণা করেন প্লিজ সবার জন্য। ওকে, আমাদের রিয়েল এস্টেটের মার্কেটে যখন আমরা বাসা সার্চ করি বায়ারের সাথে, যে বাসা এই বাসাগুলো দিছি, বাসার অফার পাঠাই মার্কেটের প্রাইস অনুযায়ী, বায়ারকে বলি যে হ্যাঁ এই প্রাইসটা আছে, এরকম প্রাইসে দিলে হয়তো অফার অ্যাকসেপ্ট হবে। অফার অ্যাকসেপ্ট মানে তারা মানে অনুমতি পেশন করছে যে তারা আমাদের থেকে বাসাটা আমাদের কাছে বিক্রি করবে, মানে অফার অ্যাকসেপ্টেড হওয়ার পরে আপনারা তাকে মানে এটা অফার গ্রহণ করে আর কি, যেটা আপনি প্রস্তাব করার পরে প্রস্তাবটা গ্রহণ করা, রাইট, প্রস্তাবটা গ্রহণ করছে, গ্রহণ করার পর আপনি অফিশিয়ালি ওইটা তারা সাইন করে দিল। প্রস্তাব গ্রহণ করার পর কাজটা হচ্ছে যে হোম ইন্সপেকশন করা, যে বাসাটা বায়ার কিনতেছে, বাসাটা ভালো, বেস কি ঠিক আছে নাকি, বাসার রুফ কেমন, বেস কেমন, পরে টয়লেটের ফ্ল্যাশ, টয়লেটের কোনো জায়গায় লিকেজ আছে নাকি, কোনো কিছু আছে নাকি, এগুলো পুরো হোম ইন্সপেক্টররা চেক করে। অনেক সময় ওরা ড্রোন ইউজ করে, ক্যামেরাতে ছবি উঠায়, সব কিছু, ইভেন কোনো লাইনে কোনো সমস্যা আছে নাকি, ইলেকট্রিসিটিতে কোনো সমস্যা আছে নাকি, এগুলো চেক করে। এটা হচ্ছে হোম ইন্সপেকশনের কাজটা আর কি। হোম ইন্সপেকশন করে এই রিপোর্টটা আপনাকে দিবে না ক্লায়েন্ট? এটা হচ্ছে যখন আপনি অফার পাঠাবেন, অফার পাঠানোর সময় একটা অ্যাটর্নি ধরতে হবে বায়ারের, ওই অ্যাটর্নির কাছে ওরা হোম ইন্সপেকশনের রিপোর্টটা দিবে। তারপর ওই অ্যাটর্নি ওই ইন্সপেকশনের রিপোর্ট নিয়ে তখন ওই সেলার অ্যাটর্নি যে আছে তার সাথে নেগোশিয়েট করতে পারে। যদি কোনো মেজর ইস্যু থাকে বাসার, যে কোনো ক্রেডিট দেওয়া যায় নাকি $2,000 $3,000, এটা মেজর কোনো ইস্যু থাকলে তখন ক্রেডিটটা তারা দিবে। আর যদি ইস্যু না থাকে, আর যদি সেলার অ্যাগ্রি করে যে না আমার ইস্যু নাই, তোমরা মুভ ফরওয়ার্ড করতে পারো, বায়ারও যদি অ্যাগ্রি থাকে না কোনো ইস্যু নাই, ইটস ওকে, তখন তারা কন্ট্রাক্ট সাইনে যাবে। কন্ট্রাক্ট সাইন যেহেতু বলছেন, কন্ট্রাক্ট সাইনের যে এখানে ডাউন পেমেন্টের কিছু বিষয় থাকে, বাধ্যবাধকতা থাকে, তো এখানে এই কন্ট্রাক্ট সাইনের যে বিষয়টা, এই বিষয়টা আসলে ডাউন পেমেন্টটা কিরকম বাধ্যবাধকতা আছে বা এটা যদি দর্শকদের জন্য আপনি বলতে সাইনিং এর সময়, নরমালি কন্ট্রাক্ট সাইনিং এর সময় বায়ার কন্ট্রাক্টটা সিকিউর করার জন্য 5 to 10% ডাউন পেমেন্ট দিয়ে থাকে। 5 to 10%, ধরেন $8 লাখ বাসা, ওটা 10% হবে $80,000 দিতে পারে, কিংবা $40,000 দিতে পারে, যেটা 5% দিয়ে কন্ট্রাক্টটা সিকিউর করার জন্য একটা চেক দিবে। এটা যদি কোনো কারণে বায়ারের লোন না হয়, তখন ওই $40,000 সে ব্যাক পাবে। লোন হয় না, এটা তার ফল্ট নাই, তখন তারা ব্যাক দিয়ে দিবে টাকাটা। একটা টাইম পিরিয়ড থাকে, অনেক কিছু থাকে আর কি, মর্গেজ কমিটমেন্ট লেটার থাকে, কমিটমেন্ট লেটার আসার পরে যদি কোনো কারণে, ক্রেডিটের কারণে কিংবা কোনো জব চলে গেল, কোনো কারণে লোন না হলো, তখন এই টাকাটা ফেরত পায়। এটা হচ্ছে ডাউন পেমেন্টের টাকাটা আর কি। এটা হলো তার মানে প্রথম যে ডাউন পেমেন্টের যে টাকাটা, এই টাকাটা মানে কন্ট্রাক্ট সাইনিং এর ডাউন পেমেন্ট, টোটাল ডাউন পেমেন্ট, আর্নেস্ট মানি, হ্যাঁ এটা আর্নেস্ট মানি বলা হয় এটাকে, প্রফেশনাল ইয়েতে আর্নেস্ট মানি বলা হয় এটাকে। আচ্ছা, তো আমি একটু যেটা এটা আবার রিফান্ডেবল আর কি, কিছু আর্নেস্ট মানি আছে যেগুলো আবার রিফান্ডেবল না। মানে এইখানে এটা তো বাধ্যতামূলক আছে নাকি কন্ট্রাক্ট সাইনিং এর যে ডাউন পেমেন্টটা, এটা মানে বাধ্যতামূলক? কন্ট্রাক্টটা সিকিউর করার জন্য আপনার অবশ্যই বায়ারের ডাউন পেমেন্ট দিতে হবে। সেলারের একটা ইয়া থাকে, এখন সেলার যদি বলে আমার 1% দাও, তখন 1% দিতে পারে, ডিপেন্ড করে সেলারের উপর পুরোটা। এটা ডিসকাস করে নিতে হয়। এটা তবে নরমাল টার্মে যতগুলো দেখছি ম্যাক্সিমাম 10% দেয়। তো আমরা একটু জাস্ট আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটা জানবো সেটা হলো যে কখন মানে কন্ট্রাক্ট মানে ফুললি এটা এক্সিকিউটিভ হবে এবং এটা কিভাবে মানে ইয়ে করতে হবে, এটা আমি জানবো। কিন্তু তার আগে আমরা একটু আমাদের মর্গেজের এখানে থেকে একটু জানতে চাই যে মর্গেজ ব্যাংকিং সেক্টর থেকে যে আপনি বললেন যে কন্ট্রাক্ট সাইনিংয়ের যে ডাউন পেমেন্টের যে বাধ্যবাধকতা রয়েছে সেখানে, তো আপনার এখান থেকে নর্মালি আসলে
কত পর্যন্ত বা আপনি কতটুকু লোন ডাউন পেমেন্টের মানে আপনার এখান থেকে লোন করা যাবে বা এটা কতটুকু পর্যন্ত মানে আপনার এটা বাধ্যবাধকতা আছে বা কতটুকু পর্যন্ত করা যাবে? মানে আপনি বলতেছেন যে কতটুকু ডাউন পেমেন্ট, Payment, কত loan, লোন? হ্যাঁ, এরকম অনেক ধরনের প্রোগ্রাম আছে। সো কনভেনশনাল প্রোগ্রাম আছে, এফএইচএ প্রোগ্রাম আছে, আবার যাদের যাদের মানে নরমালি যে লো ডাউন পেমেন্ট যেটা, হ্যাঁ, loan- মানে লো ডাউন পেমেন্টটা আপনার হলো যে নরমালি কত কনভেনশনাল যে লোনটা, ওটাতে আপনি 3% ডাউন 3% পর্যন্ত দিয়ে আপনি ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন। Only ইন সাম 3%? কেসেস আপনি 1% দিয়েও আপনি কনভেনশনাল লোনে আপনি বাড়ি কিনতে পারবেন। আরটা আছে যেটা এফএইচএ, যেটা গভর্নমেন্ট ব্যাকড, ওটাতে আপনি 3.5, বাট ওটাতে ক্রেডিট স্কোরটাও কম হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা একটা গভর্নমেন্ট প্রোগ্রামের ভিতরে পড়তো। সো আপনার ক্রেডিটটা কম হলেও তেমন কোনো প্রবলেম হয় না আর কি। আর যাদের W2 মানে নাই বা যাদের মানে থাকে না তাদের ব্যাপারে বা কিভাবে লোন করা যায় বা কিভাবে লোন, যাদের W2 নাই বা থাকে না তাদের জন্য আপনার কি মানে সুযোগ রয়েছে বা কিভাবে আপনি তাদের ওই ধরনের লোনটাকে বলা যায় নন কিউএম, নন কোয়ালিফাইড মর্গেজ। সো ওইটাও করা যায়। ওটাতে একটু যেটা লাগে যে অ্যাটলিস্ট 700 ক্রেডিট স্কোর আর 20% ডাউন। সো ওটাতে কি হবে, আমরা দেখবো যে বিশেষ করে এই প্রোগ্রামটা হলো যারা মানে তার কত দিনের যে এটা মানে ক্রেডিট স্কোরটা তার কত দিনের না, ক্রেডিট স্কোর তো 700 আপ এন্ড ডাউন, আচ্ছা, মিনিমামটা 700। আর আমরা তার আইদার ব্যাংক স্টেটমেন্ট দেখে আমরা দেখব, আর ওর প্রফিট লস, তার যদি বিজনেস থাকে প্রফিট লসটা দেখে আমরা তার জন্য একটা লোনের নরমালি উবার ড্রাইভারদের বেশিরভাগটা নরমালি দেখা গেছে সেলফ এমপ্লয়েড আর কি। না, সেলফ এমপ্লয়েজের ক্ষেত্রে আমি যেটা মানে বুঝি যে 1090 যেটা যারা 1099 যারা 1099 মানে এদের জন্য যারা ওবার, ট্যাক্সি ড্রাইভার, গ্রোসারি ওনার, তারপরে যারা সেলফ এমপ্লয়ি যারা থাকে মানে তাদের ব্যাপারে আপনার লোনের মানে কিভাবে আপনারা এই লোনটা প্রসেস করেন মানে এই বিষয়গুলো এটা জানবো, এই বিষয়টা আপনার কাছ থেকে জানবো। আমরা একটু আমাদের জুবাইর হোসেন ঢালি ভাইয়ের কাছে আসবো। যে আপনি ঢালি ভাই, আমরা যেটা বলতেছিলাম আপনার কাছে যে আপনার ওই যে কন্ট্রাক্ট সাইনিং এর যে বিষয়টা, এটার পরে যেটা এক্সিকিউটিভ কন্ট্রাক্ট যেটা, এটা আসলে ব্যাংকের মানে এটা ব্যাংকে তো পরে আমরা যেতে হয়, আপনি এই বিষয়গুলো আপনার ক্লায়েন্টদের সাথে ডিসকাস করেন, কথা বলেন। তো এখানে যেটা মানে আপনার এক্সিকিউটিভ যেটা আপনার হলো যে সাইনিং এর পরে যে ডাউন পেমেন্টের যে বিষয়টা, এর পরের যে কার্যক্রমটা থাকে সেটা আপনার মানে কিভাবে সেবাটা দেন? না, প্রথমে যখন হচ্ছে এটা পুরো প্রসেস আর কি, প্রসেসটা আবার বলতে হবে। যখন আমরা আমার ক্লায়েন্ট একটা বাসা পছন্দ করবে তখন ওই বাসার জন্য আমরা একটা অফার দিব, প্রস্তাব পাঠাবো। প্রস্তাব যদি অ্যাকসেপ্টেড হয়, অফার যদি অ্যাকসেপ্টেড হয়, তখন আমরা একটা হোম ইন্সপেকশন করবো। হোম ইন্সপেকশনের পরে ওই বায়ারের যে অ্যাটর্নি আছে, ওই অ্যাটর্নির কাছে সেলার অ্যাটর্নি একটা কন্ট্রাক্ট পাঠাবে। তখন ওই বায়ারের গিয়ে কন্ট্রাক্টটা সাইন করতে হবে উইথ ডাউন পেমেন্ট, সিকিউর করার জন্য একটা আর্নেস্ট মানি বলে যেটা, কিংবা যেটাই বলুক, এটা সিকিউর করার জন্য 5% কিংবা 10% পে করবে। তারপরে আসছে হচ্ছে ফুললি এক্সিকিউটিভ কন্ট্রাক্ট। ফুললি এক্সিকিউটিভ কন্ট্রাক্টটা কখন আসে? যখন বায়ার সাইন করবে প্রথমে উইথ ডাউন পেমেন্ট কিংবা আর্নেস্ট মানি যেটা বলেন, ওটা সাইন করার পরে এই কন্ট্রাক্টটা যাবে সেলারের কাছে। যদি বায়ারের কোনো চেঞ্জেস দরকার হয়, বায়ার বলবে এই চেঞ্জেসগুলো তার অ্যাটর্নির মাধ্যমে ডিসকাস করে এটা ইয়ে করবে। হ্যাঁ, সেলার অ্যাটর্নি যদি এগ্রি করে তখন সেলার কন্ট্রাক্টটা সাইন করবে। ওই সেলার কন্ট্রাক্ট সাইন করে তখন বায়ার অ্যাটর্নির কাছে পাঠাবে। তখন কন্ট্রাক্টটা ফুললি এক্সিকিউটিভ। যখনই কন্ট্রাক্টটা ফুললি এক্সিকিউটিভ হবে, সাথে সাথে এটা মর্গেজ লেন্ডারের কাছে পাঠাতে হবে। মানে ফুললি এক্সিকিউটিভ হওয়ার পরে মর্গেজ লেন্ডারের কাছে যাবে। হ্যাঁ, মর্গেজ লেন্ডারের কাছে যাবে লোন প্রসেস করার জন্য। কিন্তু অফার অ্যাকসেপ্ট হওয়ার আগে মর্গেজ লেন্ডার থেকে একটা প্রি অ্যাপ্রুভাল নেওয়া হয়। মর্গেজ লেন্ডার কি করে, মর্গেজ ব্যাংকার লেন্ডার যেই হোক, ওরা কি করে, ওরা চেক করে ক্রেডিট স্কোর কত, টোটাল কত ডাউন পেমেন্ট, 20% না 5% না 10%, কত টোটাল ডাউন পেমেন্ট। আসিফ ভাই ঠিক আছে তো? হ্যাঁ, পারফেক্ট। জি বলেন। because he is experienced. হ্যাঁ, জি বলেন। এইজন্য আমি বললাম যে আসিফ ভাই কি বলেন, আপনি ঠিক আছে তো? হ্যাঁ, যেটা আমরা ছিলাম হলো যে এইটা ওইখান থেকে একটা মর্গেজের এখানেও একটা ওই প্রি অ্যাপ্রুভালটা লাগবে। হ্যাঁ, এটা বলতেছিলাম যে হ্যাঁ, তা মেইনটা হচ্ছে যে যখন ফুললি এক্সিকিউটিভ কন্ট্রাক্ট হবে তখনই লোনটার প্রসেস শুরু হবে। আচ্ছা, তখন কি করবে, বায়ার ব্যাংক অ্যাপ্রাইজালের জন্য পেমেন্ট করবে। এটা $500 থেকে $700 হয়ে থাকে। তখন ব্যাংকের থেকে একজন অ্যাপ্রাইজার আসবে যে বাসাটা দেখবে আর প্রাইস নির্ধারণ করবে। যেমন একটা 8 লাখ টাকার বাসায় কিন্তু 8 লাখ টাকা হয় না,
কোনো সময় বাসার দাম 7 লাখ টাকাও হয়, কোনো বাসার দাম আবার একটু বেশিও থাকে, কম দামে কিনতেছে, ওইটা ব্যাংক একটা প্রেস করে একটা প্রাইস দিবে বায়ারকে যে আমরা এই প্রাইসটা দিতে পারবো আমার ব্যাংকের থেকে, এই আর কি। তারপর অনেক বিতর্ক আছে, অনেক কিছু আছে, এটা যদি কোশ্চেন করেন মানে এটা যখন আপনি একটা বাড়ি কেনার জন্য যেসব প্রসেস আছে সেই সব প্রসেসের মধ্যে এই প্রসেসগুলো তো হলো ইম্পর্টেন্ট, আপনি যেটা ভেরি ইম্পর্টেন্ট মাস্ট। তো দ্যাটস ওয়াই আমরা এই বিষয়গুলো এই প্রসেসগুলো আমরা এখানে মানে ডিসকাস করছি, যারা বাড়ি কিনতে চাচ্ছেন বা বাড়ি কিনবেন চিন্তা করছেন এবং যারা এই বিষয়গুলো জানতে চান তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং ফলপ্রসূ হবে। আমি মনে করি যারা আমাদের এই প্ল্যাটফর্মে যারা এখন আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তারা যারা পরে দেখবেন তারাও আপনার এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন, আমাদের কাছে আপনারা প্রশ্নও করতে পারবেন। আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে চেষ্টা করব যে এইসব বিষয়গুলো তুলে ধরার জন্য। আমাদের আজকে যিনি এক্সিট যেটা ডিকেসির যিনি দায়িত্বে আছেন কাজ করতেছেন সেলস পারসন হিসেবে যিনি কাজ করতেছেন, ইন্ডিপেন্ডেন্ট সেলার, রাইট। তো ইন্ডিপেন্ডেন্ট সেলার হিসেবে উনি নিউ ইয়র্কে মানে দাপটের সাথে কাজ করে যাচ্ছে এক্সিট, রাইট। হ্যাঁ, তো সেখানে হচ্ছে কি একটা ব্রোকারের আন্ডারে থাকতে হয়, তার জন্য আমরা এক্সিট কিংবা যে কোনো ব্রোকারেজ আমরা ইউজ করি এদের আন্ডারে থাকতে, কিন্তু আমরা পুরোটা ইন্ডিপেন্ডেন্ট। আপনি ইচ্ছা করলে আপনি এক্সিটের ছাড়া অন্য রিয়েল এস্টেটের সাথেও কাজ করতে পারবেন। যদি আমি এক্সিট থেকে বের হতে চাই তখন আমি কাজ করব অন্য এক্সিট অন্য কোম্পানির সাথে। আমার ডিপেন্ড করে আমার যখন কোনো এগ্রিমেন্ট না থাকে, কন্ট্রাক্ট না থাকে। জুবাইর হোসেন ডালি ভাই, আপনার মানে চমৎকার এইসব মানে বিষয়গুলো আরো জানবো আপনার কাছ থেকে। তো আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তার আগে আমরা আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে যদি আমার সাইদ এন হাসিব ভাই মানে সাইদ নাফিজ হাসিব ভাই, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে মর্টগেজ ব্যাংকার যারা তারা এখানে, আপনি তো 15 বছর ধরে আমেরিকাতে আছেন, রাইট? 15টি বছর আপনার অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতার ঝুলি কিন্তু অনেক। আপনার এখানে আপনার যেই দুজন অভিজ্ঞ মানুষ, তো জুবাইর হোসেন ডালি ভাইয়ের এখানে আপনি এই পর্যন্ত মর্টগেজ যে লোন আপনি কতজনকে ইতিমধ্যে আপনি মানে সাকসেসফুলি মানে করেছেন বা এরকম কোনো আছে কিনা, বা যদি থেকে থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু উপমা বা উদাহরণ তুলে ধরেন যে আপনার কোথায় কখন কিভাবে কি করেছেন। জুবাইরের সাথে তো জুবাইর আমার থেকে বয়সে ছোট, বাট উই ওয়ার্ক এজ এ টিম, আমরা তো টিমের মতো কাজ করি। He understand me and I understand him. And yeah, তার সাথে আমার অনেকগুলো ডিল ইতিমধ্যে হয়েছে। তার মধ্যে আপনার মানে কোনটা মনে পড়ে, এটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন যে এটা খুব ওটা ব্যাপারে বা এটা খুব ভালো লেগেছে বা হয়েছে বা এরকম। ক্লায়েন্টদের অনেক রকমের ইয়া থাকে, তো সেগুলি আবার পার্সোনাল জিনিসগুলি আবার ব্যাপারও থাকে। তো হয়েছে যে এটা হলো যে বিষয়টা মানে জাস্ট এটা বললাম যে যেটা হলো যে এই জন্য বললাম যে এটা আসলে জিনিসটা মানে টাচ করে যে হ্যাঁ ভাই এই ভাই তো আমার এটা করছে, জুবাইর ভাই আমার এটা করে দিছে বা সাইদ ভাই আমার এটা করে দিছে। দ্যাটস ওয়াই আমি আপনাকে এই কোশ্চেনটা আস্ক করলাম যে আপনি যদি কোনো এরকম থাকে আপনি বলেন যে হ্যাঁ এটা আমি বলি, তাহলে এটা ভালো হয়। ছিল যেমন একজন আমাদের একটা ক্লায়েন্ট ছিল, সে ক্রেডিট কার্ড থেকে $53,000 উঠাইছিল আর কি, লোনের ঠিক $53,000 উঠাইছিল ক্রেডিট কার্ড থেকে। আচ্ছা, ক্রেডিট কার্ড থেকে সে মনে করছে যে ওই টাকাটা উঠায় ডাউন পেমেন্ট অ্যাড করবে। আচ্ছা আচ্ছা, তখন আমরা আমাদেরকে বলা হয় না, বলে না। আচ্ছা, $53,000 আচ্ছা আচ্ছা কার্ডের থেকে আর কি। আমার মনে হয় কার্ডটা আমেরিকান এক্সপ্রেস আর কি। আচ্ছা, ওখান থেকে উঠায় উনি ডাউন পেমেন্ট বিষয় দিতে চাইছে, পুরা একদম এলোমেলো লেগেছে, মানে 8 দিন আগে আর কি, ক্লোজিং এর 8 দিন আগে, ক্লোজিং এর মানে 10-12 দিন আগে। এই যে বিষয়গুলো এগুলো আমি জাস্ট এটা আপনাকে আস্ক করছি এই জন্য যাতে শিক্ষার জন্য, আমাদের জানার জন্য, কিছু কিছু মানে লিকেজ থেকে যায়, ভুল থেকে যায় বা কিছু কিছু এটা মানে ভালো কিছু মানে চলে আসে। তো এই জন্য আমি মানে জুবাইর ভাই কিন্তু অনেক সুন্দর করে এটা কথা তুলে ধরেছে। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ। আসলে জিনিসটা কি, বাসা কিনাটা আমেরিকার ইয়েতে একটা বিগেস্ট ইনভেস্টমেন্ট, রাইট, এবং এটা ফ্রুটফুল ইনভেস্টমেন্ট, রাইট, বিকজ নিউ ইয়র্কে এবং স্বপ্ন থাকে, মানুষের ড্রিম থাকে যে আমি একটা যদি বাসা ক্রয় করতে পারি, আমার একটা বাড়ি হবে, ছোট্ট একটা মানে ইয়া হবে, এটা বিশাল একটা ব্যাপার। এবং নিউ ইয়র্ক স্টেট, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের তো আরো বাড়ি ইনভেস্টমেন্ট আই থিংক সোনার লাভজনক, গোল্ডের পিছনে যে ইনভেস্টমেন্ট তার থেকে বেশি লাভজনক, মানে সোনার হরিণ মানে বলে না এটা কথা, জাস্ট
আপনার কিছু কিছু জিনিস যদি মেনটেন করা হয় সহজ প্রসেস, মানে প্রসেসিংটা সহজ আছে যদি আপনি আপনার চিন্তা থাকে, আপনার ওইরকম টাকা পয়সা থাকে, আপনার ওইরকম মানে ইয়া থাকে, তাহলে আপনি এই বাড়ি কেনার জন্য আপনার এটা ভালো দিক। আর আসলে আমরা বাংলাদেশি যারা আমরা প্রবাসী আছি, আমরা খুব হার্ড ওয়ার্কার, সো উই হ্যাভ দ্য মানি ডেফিনেটলি, কারণ বাংলাদেশের যারা তারা অনেক হার্ড ওয়ার্ক করে, এটা ডেফিনেটলি এটা আমার এটা স্বীকার করতে হবে। আমরা ইট জাস্ট নিড সাম এক্সপার্ট অ্যাডভাইস ফ্রম ডালি এন্ড অ্যাডভাইস ফ্রম জুবাইর হোসেন ডালি ভাই তো আসলে সত্যিকার অর্থে একজন হার্ড ওয়ার্কার, কারণ উনি যেভাবে হার্ড ওয়ার্ক করে, আমি হয়তো বা মানে আপডেটেড থাকে, হ্যাঁ ইমেল দিতে থাকে, এই জিনিসটা কিন্তু একটা সত্যিকার অর্থে একটা অ্যাচিভ, কারণ এটা ওনার অর্জন। আমি বলবো আমার ক্লায়েন্টদের যাতে লোনটা প্রসেসটা সহজ হয়, তার আমি একটা গ্রুপ চ্যাট রাখি সেই বিষয়ে সাথে, আমার সাথে, আবার বাইরেও রাখি, উনারও রাখি, যে লেন্ডার থাকে, যে ফাইন বাই হোক, আর যেহেতু অনেক লেন্ডার আছে মার্কেটে, যে কোনো লেন্ডার যেই থাকুক, আমি একটা গ্রুপ চ্যাটে রাখি যাতে প্রসেসটা ইজি হয়। তো জুবাইর ভাইয়ের কাছে একটু আসবো। জুবাইর ভাই একটু মানে হোয়াট ইজ ফাইনাল মানে ওয়ার্ক থ্রু, আপনি আসলে যেই বিষয়টা করেন এটা খুব আসলে আমি মানে ফাইনাল ওয়ার্ক থ্রুটা কি, মানে ফুললি এক্সিকিউটিভ কন্ট্রাক্ট হওয়ার পরে লোন প্রসেসের জন্য আমাদের ব্যাংকারের কাছে পাঠাতে হবে লোনটা। ব্যাংকারের কাছে পাঠানোর পরে যখন আমরা সিটিসি পাবো, ক্লিয়ার টু ক্লোজ যখন পাবো, ক্লিয়ার টু ক্লোজ পাওয়ার পরে তখন আমাদের ওই যে বায়ার অ্যাটর্নি বলবে যে ওই বাসাটাকে দেখে আসো, ফাইনাল ওয়াক থ্রু করো, মানে গিয়ে বাসাটা দেখো, বাসাটার যেভাবে কন্ডিশন ছিল ওইরকম কন্ডিশন আছে নাকি, কোনো লিকেজ আছে, কোনো কিছু নষ্ট নাকি, কোনো চুলা চলতেছে না, কোনো কিছু, এটা দেখার জন্য আমরা রিয়েল এস্টেট এজেন্টরা, বায়ার এজেন্টরা কিংবা যেই হোক এজেন্ট গিয়ে ফাইনাল ওয়াক থ্রু করে পুরো বাসাটা একবার দেখে আসি। যদি ওকে থাকে, আপনি এটা নিজেও অনেক সময় এই জিনিসটাকে মানে করেন, আপনি নিজে না, আমি ফাইনাল ওয়াক থ্রু আমি অবশ্যই বায়ারের সাথে যাব, গিয়ে তাদেরকে দেখাবো যে এই সব ঠিক আছে, তখন এই ইনফরমেশনটা অ্যাটর্নিরে পাস করা হয়, বায়ার অ্যাটর্নিরে, তখন বায়ার অ্যাটর্নি ওকে বললো, তারপর আমরা ক্লোজিং এ যাই। মানে এটা ফাইনালি ওয়ার্ক থ্রুটা আপনার এটা ওখানে ফাইনালি শুধুমাত্র ক্লিয়ার টু ক্লোজ আসলে তারপর আমরা ফাইনাল ওয়ার্ক থ্রু একটা ডেট স্কেডিউল করি, ওই ডেট স্কেডিউল করে তারপর আপনার ওখানে তারপরে ক্লোজিং এর ডেটটা পড়ে আর কি, আর নালে ক্লোজিং এর ডেট স্কেডিউল করে আমরা ফাইনাল ওয়ার্ক থ্রুটা যেতে চাই আর কি। ব্যাংকের যে ব্যাংক অ্যাপ্রুভালের যে ইয়াটা থাকে ওই সময় আপনারা করে ফেলেন আগে এটা ব্যাংকের ক্লিয়ার টু ক্লোজ, মানে ক্লিয়ার টু ক্লোজ হচ্ছে মানে ব্যাংক বলে দিছে আমরা রেডি টু ক্লোজ, মানে বাসাটা ক্লোজ করার জন্য আপনারা মানে রেডি আছেন, সবকিছু রেডি আছে, মানে তারা যখন এই জিনিসটা আপনাকে মানে দেয়, শেয়ার করে, আপনারা এই ব্যাপারটা আপনারা তখন ওই সামনের স্টেপে আপনি যেতে পারেন অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের জুবাইর হোসেন ঢালি ভাই অত্যন্ত চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। তো আমি একটু জাস্ট আমাদের নাফিস ভাইয়ের কাছে, হাসিফ ভাইয়ের কাছে জানবো যে, হাসিফ ভাই আপনি একটু যদি বলতেন যে আপনার ব্যাংকের মাধ্যমে কত টাকা পর্যন্ত, কত ডলার পর্যন্ত আপনি ইতিমধ্যে মানে দিতে পারছেন, বা আপনি আপনার মানে ওই যে 1099টা যেটা এদের জন্য আপনি কিভাবে মানে এদেরকে সাপোর্টটা দিচ্ছেন, বা এটা এই প্রসেসটা কি? সেলফ এমপ্লয়েড, সো সেলফ এমপ্লয়েড ওনারা যদি ওনাদের ট্যাক্স ফাইলিংটা যদি ওটা স্ট্রং থাকে দেন উই ক্যান ডু ইট অ্যাজ এ কনভেনশনাল লোন। ট্যাক্স ফাইল এবং আপনার তার ব্যাংকের যে লেনদেন আছে তো সেটাও যদি স্ট্রং থাকে, তারপরে আপনার আর কি মানে যে কাগজের কথা বলতেছেন আপনি, সেই তার যে কাগজপত্রগুলো, আমি জাস্ট মূল বিষয়টা আপনি জিজ্ঞেস করতে চাই যে তার কি কি কাগজপত্রের মাধ্যমে আপনি সর্বোচ্চ তাকে সাপোর্ট দিতে পারেন, এই বিষয়টা কিভাবে আপনি করতে পারেন? সো এটা একটা হতে পারে কোয়ালিফাইড মর্টগেজ, একটা নন কোয়ালিফাইড মর্টগেজ হতে পারে। সো কোয়ালিফাইড মর্টগেজটা হলো যে ওনার ট্যাক্সটা প্রপার ট্যাক্স, এনাফ ট্যাক্স পে করছে, সো এটা আমরা এটা কনভেনশনাল লোন হিসেবে করতে পারবো, রাইট? আর যদি ওটা ওনার ট্যাক্সটা এনাফ পে করে না হয়, তাহলে উনি বাড়িটা কিনতে পারবে, যদি হায়ার উনি যদি ডাউন পেমেন্টটা দিয়ে, রাইট, 20% ডাউন পেমেন্ট দিয়ে উনি নন কিউএম প্রোগ্রামের মধ্যে উনি বাড়িটা প্রসেস করতে পারে। সো এটা দুই দিকে ওনার উপায় আছে আর কি। মানে ব্যাংক অ্যাপ্রুভাল থেকে ক্লোজিং পর্যন্ত আপনি তার যে কিছু মানে তার যে আপনার অ্যামাউন্টটা প্রয়োজন সেটাকে আপনি মানে দিতে পারবেন, বা দিচ্ছেন বা দিবেন কিনা, কিভাবে দিবেন? ইনশাআল্লাহ দিতে পারবো যদি ওনার সবকিছু আমার আপডেট থাকে। মেইন জিনিস হলো যে ক্রেডিটটা যদি ঠিক থাকে ওর মতে, আর ডাউন পেমেন্টের এনাফ টাকা থাকে, বা এনাফ টাকা না থাকলেও উনি
অ্যাটলিস্ট ন্যূনতম লাইক 3% ডাউন পেমেন্ট 3.5% ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন আমাদের কথা। আজকে আপনারা আমাদের দুইজন অতিথিকে দেখতে পাচ্ছেন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন রিয়েলটর, যিনি এক্সিট ডিকেসিতে যিনি আছেন, কাজ করছেন, জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন ঢালি তিনি আছেন। আরেকজন আছেন আমাদের ব্যাংকার, যিনি মর্গেজ ব্যাংকার ব্যক্তিত্ব, যিনি মর্গেজ নিয়ে কাজ করছেন, সাইদ হাফিজ হাসিব ভাই। আমরা দুজনকেই আন্তরিকভাবে শুভকামনা জানাই। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আমাদের মিলেনিয়াম টেলিভিশন এবং মিলেনিয়াম নিউজ 24-এর যারা দেখছেন, আপনাদেরকেও আন্তরিক শুভকামনা জানাচ্ছি। ছোট্ট একটা বিরতিতে যাব, ছোট্ট বিরতির পর আমরা আবার আসব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ, মিলেনিয়াম মাল্টিমিডিয়া। দর্শক এবং শ্রোতা, আমরা বিরতির পর আবারও আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম আমাদের আজকের সম্মানিত অতিথি দুজনের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন ঢালি, যিনি রিয়েলটর এক্সিট ডিকেসিতে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন যিনি সৈয়দ হাসিব, যিনি মর্গেজ ব্যাংকার ব্যক্তিত্ব। আমরা দুজনের সঙ্গেই অত্যন্ত প্রাণবন্ত কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলছিলাম, যেসব বিষয়গুলো আমাদের বাড়ি কেনার ক্ষেত্রে, রিয়েলটর সেক্টরে এবং ব্যাংকিং সেক্টরে, মর্গেজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শক, আপনারা জানতেই পারেন, শুনতেই পারেন, দেখতেই পারেন, আপনারা প্রশ্নও করতে পারেন। আমাদের এই আয়োজন আপনাদের জন্যে, আমাদের কথা অনুষ্ঠানে আপনারা আপনাদের বিষয়গুলো আপনারা প্রশ্ন করতে পারেন। তো আমি একটু এবার যদি আমাদের জুবায়ের হোসেন ঢালি ভাইয়ের কাছে জানতে চাই যে $53,000 যে বিষয়টি আপনি বলেছিলেন, অবতারণা করেছিলেন, সেই $53,000 যে প্রবলেমটা, এটা কিভাবে সলভ হয়েছিল বা এটা কিভাবে আপনারা ওভারকাম করেছিলেন? তো এটা ওনারা কি করছে, ওনারা একটা সাজেশন দিচ্ছে যে এই টাকাটা তাদের যেখান থেকে তারা টাকাটা আনছে ওই টাকাটা আবার ব্যাক পাঠাইতে দিছে সেম জায়গা। ব্যাক পাঠানোর পরে বলেন ভাই বাকিটা কি করছে? বাকিটা আপনি কিভাবে এই বিষয়টাকে আপনারা সলভ করেছেন? আমাদের একটা স্টেটমেন্ট পাঠাই দিয়েছে ব্যাংক থেকে, ওই ব্যাংক যেখানে পয়সাটা পাঠাই দিয়েছে। মানে কিছু কিছু বিষয় থাকে, মানে কাজের মধ্যে কিছু কিছু বিষয় থাকে যেসব বিষয়গুলো একটু ব্যতিক্রম হয়ে যায়। তো এটা একটা ব্যতিক্রম বিষয় ছিল যে $53,000 তা সে উঠে ফেলছিল, এবং এটা কিভাবে আপনারা মানে ওভারকাম করেছিলেন? সম্ভাবনা হয়েছিল হ্যাকটিক সময় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমাকে কখন এটা যখন লাস্টের 4 স্টেজ হচ্ছিল, আচ্ছা 4-5 ডেজ এরকম, 4-5 ডেজ বাকি, আমার মনে হচ্ছে 8 দিন 9 দিন এরকম, 8-9 দিন ছিল। মানে এটা মানে ইয়া করার একবারে মানে বাড়িটা ক্রয় করার কমপ্লিট, কথাবার্তা, কাজকর্ম সবকিছু কমপ্লিট। সেখানে সে মনে করছে যে অন্য জায়গা থেকে $50,000 একটা চেক দেওয়ার কথা, তারে গিফট চেক পাওয়ার কথা নাকি। তো ওই চেকটা আসেনি, তা সে করছে ক্রেডিট কার্ড থেকে টাকা উঠায় ফেলাইছে, $53,000 উঠাইছিল। তো উঠানোর পরে এখন একটা ক্রেডিট থাকলে আর একটা ক্রেডিট কেমনে, এটা তো হয় না, বুঝছেন? আর বাসার লোন হইতেছে, তখন কি করতে হবে, টাকাটা ফেরত পাঠাইতো যেখান থেকে আসছে। তো ফেরত পাঠানোর পরে ফেরতের রসিদ আর কি, যেটা স্টেটমেন্ট, যে টাকাটা চলে গেছে, স্টেটমেন্ট ব্যাংকে জমা দিয়ে, প্রসেসরের কাছে জমা দিয়ে পরে ওনারা লোনটা করছে। ব্যাংকের সাথে আমাদের সরাসরি কথা বলতে হয়েছে যে আমরা একটা ক্লিয়ার, যে এটা যদিও ক্লিয়ার হয় নাই, কিন্তু আমাদের ওখান থেকে একটা আদায় করতে হয়েছে, কাগজ আদায় করতে হয়েছে যে এটা ক্লিয়ার হয়েছে। সো ওটার উপর ভিত্তি করে আপনি তো অবভিয়াসলি যদি আপনি আপনার মর্গেজের জন্য বা ব্যাংকের বিষয়গুলো $53,000 সে এখান থেকে ওঠানোর পরে এটা আবার তাকে ব্যাক করতে হয়েছে, জমা দিতে হয়েছে, জমা দিয়ে জমার যে মানে রিসিপ্টটা আছে ওই রসিদটা আপনাকে ওইখানে প্লেস করতে হয়েছে, রাইট? তারপরে আপনি ওইটার প্রসেসিং এ বা আপনারা ক্লিয়ারেন্স দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, বাট এখন হলো যে আপনারা এই বাড়ির ক্রয়ের ব্যাপারে ফাইনালি আপনারা ক্রয় করতে পারেন, এবং সিডিসি পাইছেন, সিডিসি। সো হি ইজ হ্যাপি নাও, নতুন বাসায় উঠছে, ভেরি হ্যাপি রিসেন্টলি আর কি। তো দর্শক এবং শ্রোতা, আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে কিছু কিছু বিষয় অনেক সময় থাকে যে মানে কাজের ফাঁকে ফাঁকে একটু ব্যতিক্রম কিছু ব্যাপার হয়ে যায়। তো আসলে মানে রিয়েলটর সেক্টর এবং আপনার মর্গেজ সেক্টরের দুইটা সেক্টরই কিন্তু পাশাপাশি তাদের এই বিষয়গুলো তারা দুইটা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু এই বিষয়টাকে ওভারকাম করে থাকেন, রাইট? এবং এখানে আমি একটু যদি ভাইয়ের কাছে একটু যদি জানতে চাই, জুবায়ের ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি আসলে মর্গেজের বিষয় এবং আপনার রেল দুইটাকে কিভাবে আপনারা সমন্বয় করে আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, বা ক্লায়েন্ট কিভাবে আপনার সন্তুষ্ট থাকে? আমাদের হচ্ছে প্রসেসটা কি, আমার কাজটা, কৌশলটা কি? হ্যাঁ,
আমার কাজটা হচ্ছে যে ক্লায়েন্টকে কনসাল্ট করা, কেমন বাসা দরকার, কেমন মর্গেজ আসতে পারে, এগুলো হচ্ছে মর্গেজ লেন্ডার বলবে। তা একটা আমার ধারণা থেকে আমি অনেক সময় কনসাল্ট করি যে এত মর্গেজ আসতে পারে এরকম। তারপর কনসাল্টের বিভিন্ন পার্ট থাকে, যেমন হোম ইন্সপেকশন থাকে, এটা একজন হোম ইন্সপেক্টরের দরকার। তারপরে বায়ার অ্যাটর্নি থাকে, সেলার অ্যাটর্নি থাকে, এটা আবার একটা অ্যাটর্নি দরকার। তারপরে মর্গেজ লেন্ডার মর্গেজের জন্য মানে পুরো লোন প্রসেসের জন্য একজন মর্গেজ ব্যাংকার দরকার। এখানে 4-5টা লোক থাকে, লোক মিলে একটা ফুল প্রসেসে এক্সিকিউট করে আর কি, বাড়ি কেনার প্রসেস। আমাদের আসলে স্বপ্ন থাকে আমরা কিভাবে একটা বাড়ি কিনতে পারি। একটা বাড়ি কেনার জন্য আমাদের যে স্বপ্নটা পূরণ করার জন্য আমাদেরকে সহযোগিতা করে থাকেন, যারা সহযোগিতা করে থাকেন তাদের মধ্য থেকে আপনাদের আজকে দুজনকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে ছিলেন আজকে একজন রিয়েলটর, যিনি রিয়েলটর এজেন্ট হিসেবে কাজ করে থাকেন, আমাদের জুবায়ের হোসেন ঢালি ভাই। আপনাকে অত্যন্ত এই সুন্দর চমৎকার আলোচনা করার জন্য আন্তরিক শুভকামনা এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমি আমার যে আজকে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, যিনি ব্যাংকার ব্যক্তিত্ব হিসেবে আজকে 15 বছর ধরে যিনি আমেরিকাতে আছেন, যিনি আমাদেরকে মানে জুবায়ের ভাইয়ের বিভিন্ন কাজগুলো উনি মানে করে থাকেন, ওনার ক্লায়েন্টের সাথে উনি আসলে সমন্বয় করে কাজগুলো করে থাকেন, সৈয়দ হাসিব ভাই, যিনি আমাদেরকে আজকে এই ওর স্টুডিওতে এসে আমাদের এইসব বিষয়গুলো অত্যন্ত খোলামেলাভাবে আপনাদের জন্য তুলে ধরেছেন। আপনাকে অত্যন্ত সুন্দর করে কথা বলার জন্য, বিষয়গুলো তুলে ধরার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করে। আমাদের কথা সবসময় আপনাদের জন্যই কথা বলে থাকে এবং আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া বিষয়গুলো তুলে ধরব এবং আমাদের শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমাদের সমস্ত বিষয়গুলো আমরা রিয়েলটর সেক্টর, চিকিৎসা সেক্টর, অর্থনৈতিক সেক্টর, আমাদের দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরবো আপনাদের জন্যে। আর এই অনুষ্ঠান আপনাদের জন্যে, আমাদের কথা আপনাদের কথা। আজকে একটু যদি আমরা শেষ যদি জুবায়ের ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। আমি জুবায়ের আগে তো সবাই জি রাইট। আমি একজন রিয়েলটর, ব্রঞ্জ, কুইন্স, ব্রুকলিন, লং আইল্যান্ড সব জায়গায় কাজ করে থাকি। NYC-তে নর্মালি কাজ করি বেশিরভাগ। যদি কারো বাসা কেনা বেচার দরকার হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাম্বার হয়তো বলে দেন আপনি আপনার নাম্বারটা। 347-479-6916। আর সাথে আমি আজকে ধন্যবাদ জানাতে চাই আজকে উপস্থাপক জহিরুল হক ভাইকে, আর সাথে এই কর্ণধার মিলিনিয়াম টিভির নূর মোহাম্মদ ভাইকে। এই দুজনের জন্য আজকে আমরা এই অনুষ্ঠানে আসছি। থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ হাসিব ভাই সেই লং আইল্যান্ড থেকে আসার জন্য আর কি আজকে আমাদের অনুষ্ঠানে। স্পেশালি হাসিব ভাইকে, কারণ লং আইল্যান্ড থেকে সেই আপনার ড্রাইভ করে কত কষ্ট করে অনেক দূর থেকে এসছেন আজকে স্টুডিওতে আমাদের এই মিলেনিয়াম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে এবং আমাদের এই অনুষ্ঠানে, আমাদের কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্পেশালি আন্তরিকভাবে শুভকামনা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভাই থ্যাংক ইউ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। এটা আমাদের জন্য একটা অনার যে আপনারা আমাদেরকে এইখানে সুযোগ দিয়েছেন। আর দর্শকদের প্রতি আপনাদের যদি কোনো রকমের মর্গেজের ব্যাপারে কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কল মি। আমার নাম্বার হচ্ছে 516-444-1956। আপনি 24 আওয়ার্স না, অ্যাটলিস্ট 24 আওয়ার্সের মধ্যে 20 আওয়ার্স আপনি ইউ ক্যান কল মি। মানে আপনাকে কল করতে পারবেন, মেসেজ দিতে পারবেন, এনি কোশ্চেন যদি করতে পারে তাহলে আপনার মানে মেসেজ দিয়ে রাখলো, হ্যাঁ আপনি যেহেতু নাম্বার আছে আপনাকে মেসেজ দিয়ে রাখলো, আপনি মেসেজ পেয়ে তাকে আপনি নক করলেন, কোনো ব্যাপার না। তো জুবায়ের ভাই আসলে মানে খুব প্রাণবন্ত আমরা আলোচনা করেছি। আজকের এই আলোচনা আপনাদের জন্য, আপনারা যারা দেখছেন, শুনছেন এবং আমাদের সঙ্গে আছেন, আমাদের অগণন দর্শক শ্রোতা যারা আছেন তাদের প্রতি ডেডিকেট করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। Millennium TV, bridging communities worldwide. We broadcast diverse international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Submit your own content to 1530entertainmentllc@gmail.com. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV.